বোধিসত্ত্ব একবার জন্ম নিয়েছিলেন চণ্ডাল রূপে। সেই সময় তিনি একটি বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। যে কোনো আম গাছে অকালে তিনি আম ফলাতে পারতেন এবং সেই আমের স্বাদ হতো মধুর চেয়েও মিষ্টি, এবং সেই আম বিক্রি করেই মূলত তার সংসার চলত। তো একবার এক যুবক এলেন বোধিসত্ত্বর কাছে সেই মন্ত্রটি শেখার জন্য, এবং নানানভাবে তাকে তার স্ত্রীকে সাহায্য করে মন্ত্রটি আয়ত্ত করার চেষ্টা করতে লাগলেন। এবং বোধিসত্ত্ব সেই ব্যাপারটা বুঝতে পারলেন। একবার বোধিসত্ত্বের পুত্র সন্তান হলো এবং ছেলেটি বিভিন্ন রকমভাবে সেবা শুশ্রূষা করে তার স্ত্রীকে এতটাই খুশি করে ফেললেন যে তার স্ত্রী বললেন যে এইবারে ছেলেটিকে মন্ত্রটি শেখাও। তো বোধিসত্ত্ব খুব রাজি হচ্ছিলেন না, কারণ ওনার মনে হচ্ছিল ছেলেটি বোধহয় মন্ত্রটা রাখতে পারবে না। হয় না, একটা জিনিস শেখালেই তো হয় না, সবাই তো সেটাকে নিতে পারে না। তো সেটা বোধিসত্ত্বর মনে হয়েছিল, কিন্তু স্ত্রীর অনুরোধে তিনি এই মন্ত্রটা শেখালেন। বোধিসত্ত্ব যুবককে মন্ত্র শেখালেন ঠিকই, কিন্তু বললেন যে দেখো, তোমায় যদি কখনো কেউ জিজ্ঞেস করে এই মন্ত্র তোমায় কে শিখিয়েছে, তুমি কিন্তু আমার নামই বলো, সত্যি কথা বলো, বানিয়ে কোনো কথা বলো না, তাহলে কি হবে, এই মন্ত্র কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। তো যুবক বললেন না না, আমি আপনার নামই বলবো। তো বলে এবারে অন্য জায়গায় এলো, এসে সেই আম ফলিয়ে বিক্রি করে নাম যশ অর্থ সবই সে পেল। তো এই করতে করতে সে একবার বারাণসীর রাজার কাছে পৌঁছলো। বারাণসীর রাজা তার আম খেয়ে খুব সন্তুষ্ট। তো জানতে চাইলো যে তুমি কোথা থেকে এরকম আম পাও। তখন যুবক বলল যে আমি এক মন্ত্র জানি, তার ফলে আমি অকালে আম ফলাতে পারি। রাজা বলল তাহলে আমাকে দেখাও। তো আম বাগানে নিয়ে গেল যুবককে। তো সে সঙ্গে সঙ্গে ওরকম আম ফলিয়ে দেখালো। রাজা তো খুব খুশি। রাজা বলল কে শেখালো তোমাকে এই মন্ত্র? যুবক তখন রাজাকে বলল আমি তক্ষশিলার এক নামী আচার্যর কাছ থেকে এই মন্ত্র শিখেছি। চণ্ডাল গুরুর নাম বলতে তার লজ্জা বোধ হয়েছিল, তাই সে বলল না। সে ভাবলো যে এত ভালো করে মন্ত্র আমি আয়ত্ত করেছি, এই মন্ত্র আমি আর ভুলবো না কোনোদিনও। তো এই ভেবে সে মিথ্যে কথাই বলল। তা বেশ সেরকম দিন সাতেক পরে রাজার আবার ইচ্ছা হয়েছে আম খাবে, এবং বলল চলো আবার আম বাগানে চলো। তো যেতে এবারে আর মন্ত্র মনে পড়ছে না। তা এবারে রাজা বলছে কি হলো, এরকম হচ্ছে। তখন বলছে না, আসলে আজকে ঠিক দিনটা শুভ নয়, শুভ যোগ নয়, তাই হচ্ছে না ব্যাপারটা। তো রাজার তো বিষয়টা একেবারেই মনোপুত হয়নি, বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা হয়েছে। তো তখন রাজা ঠিক কথা আদায় করে নিয়েছে যুবকের থেকে। রাজা শুনে বলছে ছি ছি ছি, যিনি তোমাকে এত ভালো মন্ত্র শেখালেন তার নাম তুমি বলতে লজ্জা বোধ করলে? রাজা বললেন যে খুব ভালো হয়েছে, তোমার উচিত শিক্ষা হয়েছে, তুমি যেরকম ঠিক সেরকমটা হয়েছে। তো এই গল্পটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যত জ্ঞান বুদ্ধি শিক্ষা আমাদের থাকুক না কেন, যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে কিন্তু সবই বৃথা। আজকে ধরুন আমরা যেখান থেকে যেটুকুই যার থেকে শিখতে পারি না কেন, তাদের প্রতি সেই কৃতজ্ঞতাটুকু আমাদের দেখানো সবসময় উচিত। অহংকার করে আমরা যদি তাকে ছোট করি বা তার নাম বলতেই ভুলে যাই, না সে আমাকে একটা শিখিয়েছে বলতে, আমি যখন বড় হয়ে যাচ্ছি বা আমি একটা প্রতিপত্তি হয়ে যাচ্ছে, আমি লজ্জা পাচ্ছি তখন স্বীকার করতে তার অবদানটা আমার জীবনে, তখন কিন্তু তাহলে তার পরিণতি ভালো হয় না। এটা একটা খুব বড় শিক্ষা।